আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, পানি কোন ফায়াকুন, দুটি অক্ষরের মালিক সে আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, পানি তোমরা মিশে যাও, রাস্তা বন্ধ করে দাও। সেই প্রাচীরগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে পানিগুলো একাকার হয়ে গেল। ফেরাউনের দল বল গোষ্ঠী সুদ্ধা সব কিছু পানির মধ্যে তলায় গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে এখনো পর্যন্ত অক্ষত রেখে দিয়েছেন মিশরের জাদুঘরের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘুরো, আমার সত্যের অস্বীকারীদের পরিণতি আমি কি করেছি এগুলো ঘুরে ঘুরে দেখো। মানুষ এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মিশরের জাদুঘরে গিয়ে ফেরাউনকে দেখতে যায়। সেই হাজার হাজার বছরের আগের ফেরাউন এখনো ঠিক সেই অক্ষত অবস্থায় আছে। তার মাথার চুল আগের মতোই আছে, হাতের নখগুলো আগের মতোই আছে, হাতের আঙ্গুলিগুলো আগের মতোই আছে, পা গুলো আগের মতোই আছে, বডি স্ট্রাকচার গুলো আগের মতোই আছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে শিক্ষার জন্য, গোটা পৃথিবীবাসীর শিক্ষার জন্য তাকে অক্ষত রেখে দিবেন। সুবহানাল্লাহ। বলছিলাম যে এই যে প্রেক্ষাপটটা, এই ঐতিহাসিক ইতিহাসটি সংগঠিত হয়েছিল মুহররম মাসের 10 তারিখ। আজকের সেই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে যখন মদিনার ইহুদিরা রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সেখানে গিয়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে যখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে এবং এই ঘটনার কারণেই তারা এই দিনকে সম্মান করে রোজা রাখে এবং উদযাপন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার সাহাবীদেরকেও বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তাদের সাথে আমাদের সাদৃশ্য মিলে যায়, সুতরাং আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা ওই মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ আরেকটা রোজা রেখে দিবে, তাহলে আর তাদের সাথে আমাদের মিলবে না। অর্থাৎ মুহররমের 10 তারিখ তো রাখবেনই, পাশাপাশি 9 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখের কথাই হাদিসে বেশি আসছে। এই 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখলে ইহুদিদের সাথে আর আমাদের কোনো সাদৃশ্য হবে না। তাহলে আমরা একটা রোজা বেশি রাখলাম, ইহুদিরা একটা কম রাখলো, এতে করে তাদের সাথে আমাদের সাদৃশ্য হলো না, মিল হলো না, আমরাই বেশি হকদার হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামকে তার কওমের জাতির থেকে, ইহুদিদের থেকে আমরা বেশি ভালোবাসার হকদার। অতএব আমরা সবাই যেন মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখি। মুসা আলাইহিস সালামের সেই প্রেক্ষাপট, ঐতিহাসিক ইতিহাসকে স্মরণ রেখে এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যেন এই দিন সিয়াম পালন করি। মুআজ্জাজ মুকাররম সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, দারুল ইকরাম মডেল মাদ্রাসা জামে মসজিদে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রেখে আল্লাহ তাআলার ঘরে আসার বসার যে তৌফিক তিনি দিয়েছেন, সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি
বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনের ফলে মানুষ যুগে যুগে অন্ধকার থেকে আলোর পথ খুঁজে পেয়েছেন। সেই মহান মানবের প্রতি আমরা দুরূদ পাঠ করছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জুমার দিন। এই দিনটি আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে পরিণত হয়েছে। তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে। এই 4টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে মুহররম মাস, অর্থাৎ বছরের শুরু যে মাসটি রয়েছে সেই মাসের নাম হচ্ছে মুহররম। আরবিতে যেটা মাস রয়েছে, আরবি মাসের যে হিসাব রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে মুহররম মাস। আজকে সেই মুহররমের 10 তারিখ। মুহররম এই ইয়াউমে আশুরা, এই 10তম দিনে, মুহররম মাসের এই 10তম দিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফজিলত এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। মুহররম মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসের মধ্যে ইয়াউমে আশুরা 10তম দিন একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল তাওবার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে তিনি ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সময় এবং হজের সময়কে নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা এই মাসসমূহের সুন্দর ব্যবস্থা তিনি রেখেছেন। ধারাবাহিকভাবে তিনি 12 মাসে একটি বছরকে পরিণত করেছেন এবং সেই একটি বছরের মধ্যে 12টি মাস থাকে। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহ তাআলার কাছে গুরুত্ব বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসসমূহের গণনা আল্লাহ তাআলার নিকট একটি বিধান রূপে পরিণত হলো এবং সেই মাস আল্লাহ তাআলা 12টি মাসে পরিণত করলেন একটি বছর। শুধু তাই নয়, আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আর এই সম্মানিত 4টি মাস এটাই সহজ সরল দিন, অতএব তোমরা এই দিনগুলোতে নিজের উপর জুলুম করো না।
ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। আচ্ছা, এই 4টি মাস কি কি? এই 4টি মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহজ ও মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। এই হচ্ছে 4টি মাস। এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা একটি প্রেক্ষাপটের উপরে বিশেষ আমলের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। প্রেক্ষাপটটা কেমন ছিল? প্রেক্ষাপটটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। এবার আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলেন, মদিনাতে গিয়ে দেখলেন ওখানকার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে তারা সাওম পালন করে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিনে রোজা রাখো? এই দিনটাকে কেন তোমরা উদযাপন করো? এই দিনে কি এমন প্রেক্ষাপট রয়েছে যার কারণে তোমরা এই দিনকে এত পরিমাণ গুরুত্ব দাও? এত পরিমাণ কেন গুরুত্ব দাও? তখন তারা উত্তর জানিয়ে দিল, এই মাসে এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ওই ফেরাউনের কবল যখন আক্রমণের শিকার হলেন, তখন তিনি এই দিনে ফেরাউনের আক্রমণ থেকে তিনি হেফাজত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে হেফাজত করেছিলেন এই মুহররমের 10 তারিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা কেন এই দিনে রোজা রাখছো? তারা উত্তরে বলল, হাযা ইয়াউমু আযীম আনজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু فغرق فأعرضوا فغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن تصومه। ওই ইহুদিরা বলল, হযরত মূসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউন যখন আক্রমণ করলেন, তখন এই দিন হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওই ফেরাউনের আক্রমণ থেকে হেফাজত হয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন হেফাজত হয়েছিলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 3 দিক থেকে আক্রমণ করলেন, মূসা আলাইহিস সালাম তিনি তিনার কওমকে নিয়ে, তিনি তিনার সাহাবীদেরকে নিয়ে, তিনি তিনার দলবল নিয়ে যখন ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য একদিকে রওনা করলেন, রওনা করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলেন সামনে তো বিশাল নদী, এত বিশাল নদী আমরা কিভাবে পার হব? ফেরাউনের দল তো তারা চলে আসতেছে, আর কিছুক্ষণ সময় গেলেই তারা আমাদেরকে আক্রমণ করবে, আমাদের তো আর উপায় নেই। মূসা আলাইহিস সালাম যখন এভাবে চিন্তা করতে লাগলেন, তিনার দলবল সাথী সঙ্গীরা বললেন, ইয়া মূসা, আজকে মনে আমরা পাকড়াও হয়ে গেলাম, আমরা মনে আর এই পাকড়াও থেকে বাঁচতে পারবো না। ফেরাউন বুঝি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আক্রমণ করবে, তার আক্রমণ থেকে বাঁচার মতো কোনো উপায় তো আমাদের হাতে নেই, এখন আমরা কি করতে পারি? মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা হতাশাগ্রস্ত হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন
অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি আমাদের কি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা বন্ধু, কি ঈমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা না একটা ব্যবস্থা তিনি করবেনই। এভাবে কিছুক্ষণ যাইতে লাগলো, হঠাৎ করে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটি রয়েছে সেই লাঠি দিয়ে তোমার সামনে যে নদী রয়েছে সেই নীল নদের মধ্যে তুমি আঘাত করতে থাকো। মুসা আলাইহিস সালাম তিনি তিনার হাত থেকে লাঠি দিয়ে যখন তিনি নদীর মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর ঈমান কত মজবুত, আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল আস্থা রেখেছিলেন। আল্লাহ তাআলা তিনাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করলেন। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় গ্রান্ড রোড তৈরি হয়ে গেল। এত বিশাল বড় রোড তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যেই। এবার মুসা আলাইহিস সালাম তিনার সঙ্গী সাথীদেরকে বললেন, সবাই মিলে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে থাকো, আমরা নদী পার হয়ে ওই পারে চলে যাব। সবাই দলবল নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। মুসা আলাইহিস সালামের দল যখন নীল নদের মাঝখানে চলে গেলেন, দুই দিক থেকে পানিকে প্রাচীরের মতো দাঁড় করিয়ে রাখলেন সেই মহান আল্লাহ তাআলা। দুই দিক থেকে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউন তার দল বল গোষ্ঠী সুদ্ধা তারা সেই নীল নদীর প্রান্তরে এসে দেখে মাশাআল্লাহ এত বিশাল বড় গ্র্যান্ড রোড তৈরি হয়ে আছে। মুসার দল বল বুঝি রাস্তা দিয়ে প্রবেশ করেছে, এই যে পায়ের ছাপগুলো দেখা যায়, সুতরাং চলো এই পথ দিয়ে আমরা তাদেরকে আক্রমণ করব। এবার যখন ফেরাউন তিনার দল বল নিয়ে যখন প্রবেশ করলেন, মুসা আলাইহিস সালাম যখন ওই পারে উঠে গেলেন, নীল নদের ঠিক মধ্যখানে অবস্থান করছেন ফেরাউন। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, পানি কোন ফায়াকুন, দুটি অক্ষরের মালিক সে আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, পানি তোমরা মিশে যাও, রাস্তা বন্ধ করে দাও। সেই প্রাচীরগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে পানিগুলো একাকার হয়ে গেল। ফেরাউনের দল বল গোষ্ঠী সুদ্ধা সব কিছু পানির মধ্যে তলায় গেল। সুবহানাল্লাহ। পানির মধ্যে তলিয়ে গেল। পানির মধ্যে চোবা খাইতে খাইতে, চবুলি খাইতে খাইতে এক একজন ইন্তেকাল করলেন, তারা মৃত্যুবরণ করলেন। আর ফেরাউনকে একবার পানির উপরের দিকে নামায়, আবার সেই পানির দিকে চুবু দিয়ে পানির তলে নিয়ে যায়। এভাবে চুবাইতে চুবাইতে পেট গেছে ফেরাউন। পানি ভক্ষণ করতে করতে তার পেটের ভিতরে এত পরিমাণ পানি গেছে, পেট গেছে পুটকা মাছের সাইজ। পুটকা মাছ ছিলেন ছোট সময় আমরা নদীতে যখন মাছ ধরতে যেতাম, মাথাটা একটু নীল নীল শ্যাওলার মধ্যে থাকতো, এগুলো বেশি। পেটটা সাদা এবং পেটটা বড়, বিশাল বড় আকৃতির হয়। এটার নাম হচ্ছে পুটকা মাছ। তো ফেরাউন পানি খাইতে গেছে, খাইতে খাইতে পেট গেছে পুটকা মাছের ছাই হয়ে। এবার ফেরাউন বলতেছে, ও আল্লাহ, আমি তো ঈমান এনেছি ওই ইলাহের উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা। আল্লাহকে বুঝাই দিচ্ছে, আল্লাহ আমি তো ঈমান আনছি ওই আল্লাহর উপরে ঈমান আনছি যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলেরা। অর্থাৎ মুসা আলাইহিস সালামের লোকেরা যার উপরে ঈমান এনেছে তাদের উপরে আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন,
وقد عصيت قبل وكنت من المفسدين। তুই তো একটা সন্ত্রাসী। হ্যাঁ ফেরাউন, তুই তো একটা সন্ত্রাসী, তুই মুফসিদ। এখন বুঝি তুই আমার কাছে ক্ষমা চাস, আমার প্রতি ঈমান আনিস, আজকে তোরে আর আমি ছাড়বো না, আজকে তোরে আমি ধরছি। আল্লাহ তাআলা ধরে 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 না, কাউকে ধরলে ছাড়ে না। এবার ফেরাউনকে আক্রমণ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হলো। ফেরাউনকে অবশেষে তাকে পানিতে চুবাইতে চুবাইতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ফেরাউন যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাম পৃথিবীর মানুষদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে এখনো পর্যন্ত অক্ষত রেখে দিয়েছেন মিশরের জাদুঘরের মধ্যে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার দুনিয়া ঘুরো, আমার সত্যের অস্বীকারীদের পরিণতি আমি কি করেছি এগুলো ঘুরে ঘুরে দেখো। মানুষ এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মিশরের জাদুঘরে গিয়ে ফেরাউনকে দেখতে যায়। সেই হাজার হাজার বছরের আগের ফেরাউন এখনো ঠিক সেই অক্ষত অবস্থায় আছে। তার মাথার চুল আগের মতোই আছে, হাতের নখগুলো আগের মতোই আছে, হাতের আঙ্গুলিগুলো আগের মতোই আছে, পা গুলো আগের মতোই আছে, বডি স্ট্রাকচার গুলো আগের মতোই আছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে শিক্ষার জন্য, গোটা পৃথিবীবাসীর শিক্ষার জন্য তাকে অক্ষত রেখে দিবেন। সুবহানাল্লাহ। বলছিলাম যে এই যে প্রেক্ষাপটটা, এই ঐতিহাসিক ইতিহাসটি সংগঠিত হয়েছিল মুহররম মাসের 10 তারিখ। আজকের সেই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখে যখন মদিনার ইহুদিরা রোজা রাখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সেখানে গিয়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে যখন দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে এবং এই ঘটনার কারণেই তারা এই দিনকে সম্মান করে রোজা রাখে এবং উদযাপন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার সাহাবীদেরকেও বললেন, তোমরাও এই দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে তো ইহুদিরা রোজা রাখে, আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তাদের সাথে আমাদের সাদৃশ্য মিলে যায়, সুতরাং আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা ওই মুহররমের 10 তারিখ অথবা 11 তারিখ আরেকটা রোজা রেখে দিবে, তাহলে আর তাদের সাথে আমাদের মিলবে না। অর্থাৎ মুহররমের 10 তারিখ তো রাখবেনই, পাশাপাশি 9 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখের কথাই হাদিসে বেশি আসছে। এই 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন রোজা রাখলে ইহুদিদের সাথে আর আমাদের কোনো সাদৃশ্য হবে না। তাহলে আমরা একটা রোজা বেশি রাখলাম, ইহুদিরা একটা কম রাখলো, এতে করে তাদের সাথে আমাদের সাদৃশ্য হলো না, মিল হলো না, আমরাই বেশি হকদার হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামকে তার কওমের জাতির থেকে, ইহুদিদের থেকে আমরা বেশি ভালোবাসার হকদার। অতএব আমরা সবাই যেন মুহররম মাসের এই 10 তারিখে রোজা রাখি। মুসা আলাইহিস সালামের সেই প্রেক্ষাপট, ঐতিহাসিক ইতিহাসকে স্মরণ রেখে এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যেন এই দিন সিয়াম পালন করি। এই মুহররমের মাসের 10 তারিখে রোজা এবং তাওবা করার বিশেষ আমল রয়েছে। আমরা তো রোজা রাখবই এই দিনে, পাশাপাশি এই দিনে আমরা বেশি বেশি সালাত আদায় করব, নফল সালাত আদায় করব,
কিয়ামুল লাইল করব। কেননা এই দিনে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বেশি বেশি ক্ষমা করে দেন। এই দিনে যত মানুষ তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারবের বলেন সুবহানাল্লাহ। এই দিনে যারা রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আখতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতু আল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট আশা রাখেন, প্রত্যাশা রাখেন তিনি পূর্বের 1 বছরের সগীরা গুনাহগাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই দিনে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দেবেন। আল্লাহ তাআলা এই আশা আল্লাহ তাআলার কাছে রাখেন। এরপরে এই দিনটি, এই দিনে আমাদের কিছু গর্হিত কাজ আছে যেগুলো আমাদের পরিহার করা উচিত। এই দিনকে কেন্দ্র করে আমাদের কিছু মুসলিম ভাইরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে তারা এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন রুটি হালুয়া এরপরে ঢোল তবলা বাজিয়ে এই দিনকে উদযাপন করে, এই দিনকে ঈদের মতো উদযাপন করে আরো বিভিন্ন ভাবে বেদাতি কাজ এই দিনকে কেন্দ্র করে আমাদের কিছু মুসলিম ভাইরা করে থাকেন। অথচ এই সমস্ত বিধানগুলো ইসলামের মধ্যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কর্তৃক কোনো কিছুই নেই। এই বিধানগুলোকে যারা এখন আমরা ফরজ নামাজ পড়ি না, এই দিনে রোজাও রাখে না, নফল রোজাও রাখে না, সাওম পালন করে না, অথচ অন্যান্য উদযাপনের জন্য নিজেদের মন গড়া মতো আমল আখলাকের জন্য নিজেরা প্রাণ চেষ্টা চালিয়ে যায়। এরকম যারা করে এগুলো গর্হিত কাজ, এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে এই দিনগুলোতে আমরা অবশ্যই গুনাহগার হব, আমরা তওবাকারীদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষের গুনাহ খাতা মাফ করেন। এই দিনে যারা রোজা রাখবে তাদের পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এই দিনে যারা বেশি বেশি নফল নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং তাদের আমলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নেক দ্বারা পরিণত করে দিবেন। এই দিনকে গুরুত্ব দিয়ে অবশ্যই রোজা এবং নফল নামাজ দ্বারা এই দিনকে উদযাপন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে পরিণত করেছেন। কারণ মানুষের হিসাব নিকাশের জন্য যারা ব্যবসায়ী অথবা যারা চাকরিজীবী তাদের হিসাব নিকাশের জন্য এই মাসটাকে একটি গুরুত্বপূর্ণ মাসে পরিণত করে দিয়েছেন। যেমন এই মাসটাকে বছরের শুরুর মাসে পরিণত করেছেন। আরবি বছরের শুরুর মাস হচ্ছে মুহররম মাস। এই মাস থেকে গণনা শুরু এবং জিলহজ মাসে এর গণনা শেষ হয়। বছরের গণনাগুলো এইভাবে হয় আরবি মাস অনুযায়ী: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, জিলকদ মাসগুলোকে গণনা করা হয়। কেন? মানুষ যাতে করে তাদের ব্যবসায়িক কাজে তাদের হিসাব নিকাশগুলো সহজভাবে তারা করতে পারে। কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা ইসলামের মধ্যে করে দিয়েছেন যে আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যদি আয় ব্যয়ের হিসাব নিকাশ না থাকে, ডে বাই ডে হিসাব নিকাশ না থাকে, মাস টু মাস হিসাব নিকাশ না থাকে, তাহলে তো আপনার আমার ব্যবসা টিকে থাকবে না।
এই মাসে আমি কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা লাভবান হলাম ব্যবসায়িক কাজে, এটা তো আপনি হিসাব নিকাশ করতে হবে। তা না হলে আপনি ধনাঢ্য ব্যক্তি হবেন কিভাবে? তা না হলে আপনার সেই ব্যবসার মধ্যে আপনি পরিধি বাড়াবেন কি করে? তা না হলে সেই ব্যবসার দ্বারা আপনি উপকৃত হবেন কি করে? এই ব্যবসার মাধ্যমে আপনি লাভবান হবেন কি করে? তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই হিসাব নিকাশ করতে হবে। আর হিসাব নিকাশের জন্য সহজতম পদ্ধতি হচ্ছে মাস টু মাস হিসাব করা। আর এই মাস টু মাস হিসাবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবি মাসকে নির্ধারণ করে দিয়েছেন, 12 মাসে পরিণত করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এবার আপনি ব্যবসায়িক কাজে এই মাসকে আপনার তারিখ অনুযায়ী আপনি মিলাবেন, দেখবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। সুবহানাল্লাহ। অতএব এই মাসকে নির্ধারণ করে আরবি মাস অনুযায়ী আপনি ব্যবসা পরিচালিত করবেন, এটা একটা সুন্নতে পরিণত হবে। পাশাপাশি আপনি এই মাসের উসিলায় এবং এই মাসকে গণনা করার মাধ্যমে আপনার ব্যবসা যখন পরিচালিত করবেন তখন আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন পুরো বছরের ভিতরে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ দিন রেখেছেন, হজের দিন। এই হজকে নির্ধারণ করা হয়, হজের সময়সীমা, দিন, তারিখ এগুলো নির্ধারিত হয় এই আরবি মাস কেন্দ্রিক। জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দান নির্ধারিত হয়। আমরা কি কোনোদিন শুনেছি যে ইংরেজি মাসের এমক তারিখের এমক মাসের এমক তারিখে হজ উদযাপিত হয়? আমরা কি কেউ শুনেছি? শুনিনি। ইংরেজি মাসের এমক তারিখের এমক মাসের আরাফার দিন উদযাপন করা হয়। এরকম কি আমরা কেউ আজ পর্যন্ত শুনেছি? বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, কেউ কি কোনোদিন শুনেছি যে বাংলা মাসের সন তারিখ অনুযায়ী হজের মাস, হজের দিন এগুলো নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী হজ পালন হয়? আমরা কি কেউ শুনেছি? শুনি নাই। হজের তারিখ এবং মাস নির্ধারিত হয় কেবলমাত্র আরবি মাস এবং আরবি তারিখকে কেন্দ্র করে। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, 10 তারিখ ঈদের দিন। কি সুন্দর নির্ধারিত মাস। 2 ঈদের মাস, 2 ঈদের দিন তারিখ নির্ধারিত হয় আরবি মাসকে কেন্দ্র করে। হজের দিন তারিখ সময়সীমা নির্ধারিত হয় আরবি মাসকে কেন্দ্র করে। আরবি দিন শুরু হয় মাগরিব থেকে নিয়ে পরবর্তী মাগরিব পর্যন্ত, সাদিক অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত আরবি দিনের শুরু এবং শেষ। আমরা ইংরেজিতে মাস শেষ করি রাত 12টার পর, বাংলাতে মাস শেষ করি রাত 12টার পর, কিন্তু আরবিতে মাস দিন শুরু হয় মাগরিবের থেকে নিয়ে যখন সূর্য অস্ত যায় তখন দিন শুরু হয়। আবার পরবর্তী যখন মাগরিবের সূর্য অস্তমিত হয় তখন কি হয়? সেখানেই দিন শেষ হয়ে যায়। সূর্য অস্তমিত থেকে শুরু করে পরবর্তী দিনের সূর্য অস্তমিত পর্যন্ত এই অনুযায়ী দিন শুরু এবং শেষ হয়, অর্থাৎ মাগরিবের সময়টা। সুতরাং ইসলাম মোতাবেক যদি আমরা চলি তাহলে আমাদের দিন তারিখ এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো সব পরিচালিত হওয়া দরকার হচ্ছে আরবি মাসকে কেন্দ্র করি। আমরা তো আরবি মাসের তারিখ, দিন তারিখ জানি না, অনেকে মাসের নামও জানি না, তারিখ জানবে তো দূরের কথা। অনেকে 12 মাসের নাম বলতে পারবে না, তারিখ জানবে তো দূরের কথা। একমাত্র পুরা মাস বছরের মধ্যে আরবি মাস অনুযায়ী একটা মাসে আমরা জানি, সেই মাসটি হচ্ছে রমাদান মাস। এই মাসে ইংরেজির আর খবর থাকে না, বাংলা উধাও হয়ে যায়, ইংরেজি নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়। আগমন ঘটে রমজানের। এই রমজান মাসের রমাদান, এটি হচ্ছে আরবি মাসের একটি নাম এবং সেই রমজান মাসটাকে আমরা উদযাপিত করি আরবি মাস এবং দিন তারিখ হিসাবে। ঠিক কিনা? সুতরাং ইসলামের যত বিধিবিধান রয়েছে এই সবগুলো বিধান আরবি মাস কেন্দ্রিক।
মাস এবং দিন তারিখ অনুযায়ী যতগুলো বিধান আছে, যতগুলো আমল আছে, যতগুলো বিধান আছে, এই সবগুলো বিধান এবং আমলগুলো আরবি মাস এবং আরবি দিন তারিখ অনুযায়ী আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি কাজেই যেন আরবি মাসকে আমরা প্রাধান্য দিতে পারি, পাশাপাশি এই মুহররমের 10 তারিখকে যেন আমরা রোজা এবং সালাতের মাধ্যমে আমরা যেন উদযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সুবহানাকাল্লাহ।